মানব ইতিহাসের সবথেকে ভয়াবহ যুদ্ধ হিসেবে খ্যাত দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যার ফলে তৎকালীন বিশ্বের প্রত্যেকটা দেশ প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ে। প্রায় 2,20,00,000 মানুষ নিহত হয় এবং 3,40,00,000 মানুষের কাছাকাছি আহত হয়। কিন্তু কেন ঘটেছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, চলুন জানা যাক। The Treaty of Versailles, thus starting World War II in 1939. The whole world is against Hitler and Hitlerism. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোনো কারণে সংঘটিত হয়নি, এর জন্য ধারাবাহিক কিছু কারণ দায়ী। তার ভিতর থেকে অন্যতম হচ্ছে ভার্সাই চুক্তির দরুন চাপিয়ে দেওয়া বিভিন্ন শর্ত, জার্মানিতে হওয়া অর্থনৈতিক মন্দা এবং সেখানকার মানুষের হতাশা এবং ক্ষোভ। সর্বশেষ হিটলার। বিশ্বযুদ্ধের বীজ বপন করা হয় 28 জুন 1919। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক পরের বছর ফ্রান্সের প্যালেস অফ ভার্সাইয়ে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যাকে ভার্সাই চুক্তিও বলা হয়। যদিও এটা শুধু নামেই শান্তি চুক্তি ছিল, যা ছিল মূল অশান্তির কারণ। এই চুক্তিতে বিশেষ করে ফ্রান্স অনেক অসামঞ্জস্যপূর্ণ দাবি করেছিল জার্মানির কাছে। তার ভিতর থেকে অন্যতম দাবি হচ্ছে আর্টিকেল 231 উল্লেখ ছিল যে প্রথম বিশ্বযুদ্ধের জন্য যে ক্ষতি হয়েছে তার জন্য দায়ী এক এবং একমাত্র জার্মানি। আসলে ব্রিটেন এবং ফ্রান্স চাইছিল যে জার্মানি একটা মোটা অঙ্কের জরিমানা দেয়। তার ভিতর থেকে সবথেকে বৈষম্যপূর্ণ দাবি ছিল ফ্রান্সের। সেখানে ফ্রান্স চেয়েছিল যে $33 বিলিয়ন নগদ ক্ষতিপূরণ দিল, যার বর্তমান মূল্য দাঁড়ায় $613 বিলিয়ন। একটা যুদ্ধবিধ্বস্ত দেশের কাছে এই টাকা পরিশোধ করা অত্যন্ত কষ্টসাধ্য। এর প্রথম কিস্তি পরিশোধের জন্য জার্মানি ট্রিলিয়নের উপর মুদ্রা ছাপাতে পারে। পরিণতি মূল্যস্ফীতি। কিন্তু এই মূল্যস্ফীতি আসলে কতটা ভয়াবহ ছিল একটু উদাহরণ দিলে আপনারা সকলে বুঝতে পারেন। 1922 সালে জার্মানির একটি রুটির প্যাকেটের দাম ছিল 160 মার্ক, যা ঠিক তার পরের বছর অর্থাৎ 1923 সালে হয়ে দাঁড়ায় 200 বিলিয়ন মার্ক। মানুষ বিব্রত এবং হতাশ হয়ে পড়ে। এমন সময় অ্যাডলফ হিটলার নামে এক ব্যক্তির উত্থান ঘটে, যে তার ভাষণ দিয়ে জনতাকে খুব ভালোভাবে বোকা বানাতে পারত। জার্মানির এই বেহাল দশার উপর মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়ায় 1929 সালের গ্রেট ডিপ্রেশন। অর্থাৎ 1929 সালে আমেরিকার অল স্ট্রিট স্টক মার্কেট ক্রাশ করে যায়, ফলে আমেরিকার 25% কর্মক্ষম লোক বেকার হয়ে পড়ে। আপনারা বলতে পারেন যে আমেরিকার স্টক মার্কেট ক্রাশ করেছে তো কি? কারণ হলো জার্মানি ভার্সাই চুক্তির লোন পরিশোধের জন্য আমেরিকান ব্যাংক থেকে লোন নিতে শুরু করেছে। কিন্তু আমেরিকান ব্যাংক তাদের এই অর্থনৈতিক ঘাটতি পুষিয়ে নিতে এই টাকা শর্ট নোটিসে পরিশোধ করতে বলে, যার ফলে বহু জার্মান ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। যেই জার্মান ফ্যাক্টরিগুলো মূলত ব্যাংকের এই লোনের টাকাই চলছিল, ফলে অর্থনৈতিক অবস্থা খারাপ থেকে আরও খারাপের দিকে চলে যায়। ক্ষুধার কারণে মানুষ মারা যেতে থেকে বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে, কর্মহীন হয়ে পড়ে। এরপর সাল 1933 যখন হিটলার ক্ষমতায় আসলো, জার্মানির প্রায় 6 মিলিয়ন লোক তথা 33% লোকই বেকার ছিল। তারপর হিটলার ভার্সাই চুক্তির শর্ত ভঙ্গ করে নিজের সেনাবাহিনী তৈরি করল। হিটলার ক্ষমতায় আসার ঠিক 5 বছর পর হিটলার তার জার্মান সাম্রাজ্য তৈরির মিশনে নেমে পড়ে। হিটলারের প্রথম নজর পড়ে পাশের দেশ অস্ট্রিয়াতে, যে দেশে হিটলার দখল করেছিল তার সেই অস্ত্র দিয়ে, যা শুধুমাত্র হিটলার ছাড়া আর কারোর কাছে ছিল না। সেটা হচ্ছে তার কূটনৈতিক বুদ্ধি এবং অপপ্রচার। ফেব্রুয়ারি 1938 হিটলার অস্ট্রিয়ার চ্যান্সেলরের সাথে একটি জোরপূর্বক চুক্তি স্বাক্ষর করে যে অস্ট্রিয়ার সরকারে নাৎসি লোকদের জায়গা দিতে হবে। তারপর অস্ট্রিয়া পরোক্ষভাবে নাৎসি নিয়ন্ত্রণে চলে যায়। প্রায় 1 মাসের ভিতরে অস্ট্রিয়ার পরিস্থিতি অস্ট্রিয়ান সরকারের হাতের বাইরে চলে যায়। ফলে অস্ট্রিয়ায় একটি গণভোটের আয়োজন করা হয় যে অস্ট্রিয়া একটি স্বাধীন দেশ থাকবে নাকি জার্মানির আওতায় চলে যাবে। একথা হিটলারের কানে গেলে হিটলার নিজের সেনাবাহিনী নিয়ে অস্ট্রিয়ায় সেনা সমাবেশ করে দেয়। অস্ট্রিয়ার চ্যান্সেলর নিজের পদ থেকে ইস্তফা দেয়। তার পরদিন থেকে অস্ট্রিয়ার সরকারকে সরিয়ে দেওয়া এবং অস্ট্রিয়া হিটলারের আওতায় চলে যায়। অস্ট্রিয়া আর একটি স্বাধীন দেশ থাকে না। এভাবে হিটলার তার কৌশলকে কাজে লাগিয়ে কোনো রক্তপাত ছাড়াই অস্ট্রিয়াকে দখল করে নেয়। তারপর হিটলারের নজর পড়ে চেকোস্লোভাকিয়ার একটি অংশের নাম ছিল সুডেটেনল্যান্ড, যেখানে প্রায় 30 লাখ জার্মান বাস করত। হিটলার এই কথাকে অজুহাত দেখিয়ে চেকোস্লোভাকিয়াকে আক্রমণ করে। তখনই গল্পে প্রবেশ করে ব্রিটিশ প্রেসিডেন্ট নেভিল চেম্বারল্যান। ব্রিটিশ প্রেসিডেন্ট নেভিল চেম্বারল্যানের সাথে একটি মিউনিক এগ্রিমেন্ট সাইন হয়। এই মিউনিক এগ্রিমেন্টে বলা থাকে যে সুডেটেনল্যান্ড জার্মানিকে দিয়ে দেওয়া হবে, পরিবর্তে সে চেকোস্লোভাকিয়াকে আক্রমণ করবে না। হিটলার সেই চুক্তিতে রাজি হয়ে যায়, কিন্তু হিটলারের 1 বছরও লাগেনি সেই চুক্তিকে ভঙ্গ করতে। হিটলার চেকোস্লোভাকিয়াকে আক্রমণ করে এবং পুরো চেকোস্লোভাকিয়া দখল করে নেয়। তখনও পর্যন্ত ব্রিটেন শান্তিপূর্ণ সমাধানের আশায় চুপ করেই বসেছিল। সমস্যাটা শুরু হয় তখন যখন হিটলার পোল্যান্ডকে আক্রমণ করার চিন্তা করে। তখন ব্রিটেনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ব্রিটেন আলটিমেটাম দিয়ে দেয় যে যদি হিটলার পোল্যান্ডকে আক্রমণ করে তাহলে এই পাশে ব্রিটেন
জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কিন্তু হিটলার সে আলটিমেটামকে পরোয়া না করে পোল্যান্ডকে আক্রমণ করে। যথারীতি ব্রিটেনও যুদ্ধ ঘোষণা করে। War would exist between us. I have to tell you now that no such undertaking has been received, and that consequently this country is at war with Germany. এরপর ফ্রান্স, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং কানাডাও যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধের ভয়াবহতা তখনও শুরু হয়নি। ইতিহাসে এই সময়কে ফোনি ওয়ার বা নকল যুদ্ধ বলা হয়। কিন্তু হিটলার কীভাবে নিজের প্রায় তৈরি হয়ে যাওয়া জার্মান সাম্রাজ্য হারিয়ে ফেলে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওর পরবর্তী পার্টে।